আপনারা জানেন যে গত 9 তারিখ আনুমানিক 4:30টার দিকে দক্ষিণ কামালকাসনা দাসপাড়া এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ডের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। সেই হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে র্যাব 13 সদর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে এবং র্যাব 13 রংপুরের সদর কোম্পানি এর একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান যে 2 জন আসামি, ওই 2 জন আসামিকে রংপুর জেলার মিঠাপুকুর থানার ইমাদপুর ইউনিয়নের সাহাপারাস্ত আসামিদের দুঃসম্পর্কের এক আত্মীয়র বাড়ি থেকে বিকেল আনুমানিক 5:45 দিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই 2 জন আসামি আমাদের ওই মামলার এজাহার নামেও 1 এবং 2 নম্বর আসামি। 1 নম্বর মোহাম্মদ মমিন মিয়া এবং 2 নম্বর তার স্ত্রী সুইটি বেগম। এই 2 জন প্রত্যক্ষভাবেই এই মামলার সাথে সংশ্লিষ্ট। আপনারা জানেন যে এই মামলাটি মূলত আমরা প্রাথমিক তদন্তে বা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি তা মূলত পূর্ব শত্রুতার জের ধরে এবং পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই ঘটনার পূর্বে এই যে আমাদের যে মূল যে ডিসিজড রাকিবের সাথে মূল আসামি যে মমিনের গত বছরের নভেম্বর মাসে একটি মারামারি হয় এবং সেই মারামারির পরে একটি এখন ডিসিজড যে রাকিবের আত্মীয় বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে কোতোয়ালি থানায় মারামারির মামলা। ওই ঘটনার পর থেকেই এই রাকিব এবং মমিনের মধ্যে প্রায়ই দেখা হলে মানে কথা কাটাকাটি হতো বা একজন আরেকজনকে দেখলে একটা মানে শত্রুতা ভাবাপূর্ণভাবে তারা চলতো। তার ধারাবাহিকতায় এই 8 তারিখ আমাদের যে প্রধান আসামি মমিনের স্ত্রী তার মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার পথে রাকিবের সাথে দেখা হলে রাকিব এবং তার মধ্যে একটি কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে এই মমিনের স্ত্রী রাকিবকে থাপ্পড় দেয় এবং রাকিবও মমিনের স্ত্রীকে থাপ্পড় দেয়। তখন মমিনের স্ত্রী রাকিব তার হাজব্যান্ড যে এই মমিনকে ফোন দিয়ে বলে যে রাকিব আমাকে থাপ্পড় মারছে, তুই যদি হিজলা না হয়ে পুরুষ মানুষ হইস তুই এখনই এখানে এসে রাকিবকে শায়েস্তা করে আমাকে নিয়ে যা। এই উস্কানিমূলক কথার প্রেক্ষিতে মমিন নিয়ে যায় না, কিন্তু প্রাথমিকভাবে ওইখানে যারা ছিল স্থানীয়রা তাদেরকে মিলমিশ করে দেয়। তার স্ত্রী মেয়েকে নিয়ে বাসায় চলে যায় এবং মমিন পরের দিন তার কাজ শেষে বাসায় ফেরার পথে দেখে যে রাকিব ওইখানে দাঁড়িয়ে আছে। তো মমিন বাড়িতে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে এসে রাকিবকে আঘাত করার পরে সে ওইখান থেকে তার স্ত্রীকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন যে একটা হত্যা মামলা হয়। তার প্রেক্ষিতে আমরা মমিন এবং তার স্ত্রী সুইটিকে আমরা ধরতে সক্ষম হই।